কুনাফা রেডি করব, তাই দুধটা ঘন করে নিতেছি কুনাফার জন্য। কারণ কুনাফাতে গরুর দুধটা ঘন না হলে কুনাফাটা ভালো লাগবে না খাইতে, আর ফ্লেভারটাও সুন্দর আসবে না। তাই চিনি দেওয়া হয়েছে। এখন ভালো করে ঘি দিয়ে ভাজা হয়েছে। এখানে দুধ, গুঁড়া দুধ আর চিনিটা আমি অল্প দেবো দেখে অল্প চিনি দিচ্ছি। এখন চিনিটা এটা ভাজবো। চিনি আর গুঁড়া দুধ দিয়ে সেমাইটা ভালো করে ভাজতে হয় ঘি দিয়ে। গ্যাস স্টপ করে দেব। চিনি দেওয়ার পরে লাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো একদম লো হিটে এটা ভাজতে হবে, যাতে এটা না পড়ে দেখতে অসুন্দর লাগবে, খাইতেও ভালো লাগবে না। এখন কুনাফার সেমাইটা এখানে দেওয়া হয়ে গেছে। এখন আমি এই খিরসা করে রাখছি সেটা উপর দিয়ে দেব। প্রতিটা লেয়ারে এভাবে খিরসা দিতে হবে। আমি এখন পেস্তা বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম উপরে। তারপর আমি আরেক লেয়ার সেমাই দিয়ে দিব। এভাবে 3টা লেয়ার করব আমি। এটা মাদ্রাজি সেমাই বলে, কেউ কুনাফা বলে, যার যেটা পছন্দ সেভাবে। এখন আমি আবারও আরেক লেয়ার দিয়ে দেব। এখন আবার আমি সেমাইটা আবার দিয়ে দেবো উপর দিয়ে। এইটা লাস্ট আবার এর উপর দিয়ে এখন খিরসা আর কিশমিশ পেস্তা বাদাম দিয়ে দেবো। এখন একদম রেডি হয়ে গেছে। এখন উপর দিয়ে পেস্তা বাদাম আর কিশমিশ দিয়ে দেবো। তারপর এখন আমি সুন্দর করে এটা ঢাইকা রাখবো কিছুক্ষণের জন্য। আমার রেসিপিটা বানানো যদি ভালো লাগে, লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।